হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ঠিকঠাকই আছি। আমি অনেক দিন তোমাদের সাথে কোনো ইন্টারেক্ট করিনি, আমি একটু নিজের পার্সোনাল কাজে বিজি ছিলাম। তো চলো, আজকে আবার চলে এসেছি তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির ক্লাস নিয়ে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। এর আগের দিন আমি তোমাদেরকে স্বদেশী গান পর্যন্ত পড়িয়েছিলাম। এর আগে যখন আমি বাংলা ভাষা ও সংস্কৃতির ক্লাস নিয়েছিলাম, স্বদেশী গান পর্যন্ত আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে তার পরের পার্টগুলো, মানে যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেইগুলো দেখো, এত ভার্স বিষয় সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে আমি তোমাদেরকে একদম এমসিকিউ কোয়েশ্চেন আমি ওইভাবে তো পড়াতে পারবো না। অবশ্যই সেগুলোর জন্য তোমাদেরকে টেক্সট পড়তে হবে, টেক্সট ভালো করে ফলো করবে, আর আমি যেগুলো তোমাদেরকে বলছি সেগুলো আরও বিশেষ করে তোমরা দেখবে, ঠিক আছে? তো চলো, আজকে আমি তোমাদেরকে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করছি। দেখো, রবীন্দ্রসঙ্গীতে মোট গান প্রায় কত আছে? 2230টি, অর্থাৎ 2230টি মোট গান, তাই তো? সব গানগুলি কোথায় সংকলিত? গীতবিতান গ্রন্থে সংকলিত। রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে, কবিগুরুর বিষয়ে আর আলাদা করে আমি কিছু বললাম না, ওনার বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। আমরা বাঙালিরা, আমাদের দেশের সকলে, আমরা সবাই ওনাকে ভীষণভাবে শ্রদ্ধা করি, তাই তো? তাই আলাদা করে আর কিছু বললাম না, তোমরা সবাই জানো কবিগুরু। তাহলে বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্রসঙ্গীত, তার সঙ্গীতকে, তার লেখা সঙ্গীতকে আমরা বলে থাকি রবীন্দ্রগীতি বা রবীন্দ্রসঙ্গীত, তাই তো? তো মোট তাহলে কত গানের সংখ্যা? প্রায় 2230টি। এইখানটাতে আমি মাউস দিয়ে ল্যাপটপে পয়েন্টগুলো করছি, তাই জন্য একটুখানি এঁকে বেঁকে যাচ্ছে, ওইটাকে ইগনোর করো তোমরা। জাস্ট আমি আন্ডারলাইন করলাম তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? আর তার গান কি? গীতবিতান, তাই তো? তার গানগুলি কোথায় সংকলিত হচ্ছে? গীতবিতানে। প্রধান বৈশিষ্ট্য কথা ও সুরের সমন্বয়। যেমন সুন্দর সুন্দর কথা আছে, যেমন শব্দের, কি বলবো, শব্দের সৌন্দর্যতা আছে, শব্দের মাধুর্য আছে, তেমনভাবে সুরের সমন্বয় আছে। দুটো মিলিয়ে রবীন্দ্রসঙ্গীতকে ভীষণ মনোমুগ্ধকর করে তোলে। ভারতীয় ও পাশ্চাত্য সুরের মেলবন্ধন। ভারতীয় সুর এবং পাশ্চাত্য সুর দুটিকেই কবিগুরু একসাথে মেলবন্ধন করিয়েছেন, ঠিক আছে? ধ্রুপদ, খেয়াল, টপ্পা, বাউল, কীর্তন, ভাটিয়ালি পাশ্চাত্য সুরের প্রভাব। ধ্রুপদের, খেয়াল, টপ্পা, বাউল, কীর্তন, ভাটিয়ালি পুরো সমস্ত রকমের একদম মেলবন্ধন, সমস্ত রকমের সুরের প্রভাব রবীন্দ্রসঙ্গীতে দেখা যায়। সুরের ভিত্তিতে শ্রেণীবিভাগ। দেখো, ধ্রুপদ সুর, তো তার মধ্যে মোট কটা আছে? প্রায় 17টি ধ্রুপদ। ধামার দেখো কটা? ধামার 14টি। উদাহরণ হিসেবে দেখো পয়েন্ট আউট করা আছে অনন্তের সাগরে। এইটি হচ্ছে একটি বিশেষ উদাহরণ ধামারের। তোমরা ধ্রুপদ, ধামারের সংখ্যাগুলি মনে রাখবে, উদাহরণ মনে রাখার চেষ্টা করবে। খেয়াল ও ঠুমরি, প্রায় 30টি খেয়ালধর্মী গান, তাই তো? প্রায় 30টি খেয়ালধর্মী গান আছে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে। প্রায় 5টি মৌলিক ঠুমরি আছে। এরপরে আছে লোকসঙ্গীতের প্রভাব। বাউল, কীর্তন, ভাটিয়ালি, জারি, শাড়ি, ভাওয়াইয়া সমস্ত রকমের লোকসঙ্গীত, যা যা আমাদের বাঙালিদের, আমাদের বাংলার লোকসঙ্গীত, যেই সমস্ত লোকসঙ্গীতের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, সমস্ত রকমের বলা যেতে পারে প্রায় সমস্ত রকমের লোকসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতে, লোকসঙ্গীতের সুর তিনি ব্যবহার করেছেন। ভাঙা গান, ঠিক আছে? ভাঙা গানের সুরও আছে। পাশ্চাত্য সুর রবীন্দ্রনাথ প্রায় 11টি পাশ্চাত্য সুরের গান রচনা করেছেন।
11টি পাশ্চাত্য সুরের গান রচনা করেছেন। তার মধ্যে থেকে একটি ভীষণ জনপ্রিয় গান, ভীষণ আমরা পছন্দ করি গানটিকে, সেটা কি দেখো, সেটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে দেখো পয়েন্ট আউট করা আছে উদাহরণ হিসেবে পুরানো সেই দিনের কথা। পুরানো সেই দিনের কথা গানটি আমাদের সকলের ভীষণ প্রিয়, তাই তো? এরপরে চলে আসছি বিষয়ভিত্তিক শ্রেণী। বিষয়ভিত্তিক শ্রেণীর মধ্যে দেখো কি কি আছে, পূজা, পূজা বিষয়ে গান আছে, তারপর প্রেম, প্রকৃতি, স্বদেশ, বৈচিত্র্য, আনুষ্ঠানিক, শিশু, হাস্যরস, তারপরে কি নৃত্যনাট্য আর ভানু সিংহের পদাবলী। বিষয়ভিত্তিক শ্রেণীগুলিতে মোট এই শ্রেণীগুলি পড়ছে। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত পূজাভিত্তিক গান আছে সেইগুলোর একটা দুটো উদাহরণ তোমরা মনে রাখবে। প্রেম ভিত্তিক গান উদাহরণ মনে রাখবে, ঠিক আছে? প্রকৃতি, স্বদেশ, স্বদেশের মধ্যে কি কি গান, আমাদের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এগুলো স্বদেশ সঙ্গীতের মধ্যে পড়ছে, তাই না? জনগণ মন অধি, তারপরে আমার সোনার বাংলা। আর হচ্ছে শিশু গানের মধ্যে ফুলে ফুলে ঢলে ঢলে এই গানটি। তো এই সমস্ত গানগুলি আছে, তোমরা উদাহরণস্বরূপ এগুলোকে একটু মনে রাখবে। এরপরে রজনীকান্ত সেন, এরপরে চলে আসছেন কে? রজনীকান্ত সেন। পরিচিত তিনি কি? কবিকান্ত নামে পরিচিত। ভীষণ ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতেই পারে, কবিকান্ত নামে কে পরিচিত ছিলেন? তখন তোমাদেরকে রজনীকান্ত সেন বলতে হবে, ঠিক আছে? লিখতে হবে। গানের বৈশিষ্ট্য সহজ ভাষা, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক, মানবতাবাদী, সমস্ত রকমের গান রজনীকান্ত সেন বানিয়েছেন, ঠিক আছে? আর প্রধান বিভাগ কি কি আছে দেখো, ভক্তিগীতি, স্বদেশ গান, প্রেমের গান, হাসির গান। আর উল্লেখযোগ্য গান কি কি? উল্লেখযোগ্য গান তুমি নির্মল করো মঙ্গল করে মলিনু মর্ম মুছায়, এই গানটি আছে। এই গানটি আমরা সবাই জানি, সবাই শুনেছি, তাই না? এটা একটা প্রার্থনা গীতি আর কিংবা ভক্তিগীতি। আর মায়ের দেওয়া মোটা কাপড় ধান্য নয়, এই গানটিও হচ্ছে একটি উল্লেখযোগ্য গান। অবদান সহজ ভাষায় গভীর অনুভূতির প্রকাশ। কবির গানগুলির মধ্যে থেকে কিন্তু সহজ ভাষাগুলি সহজ, কিন্তু ভীষণ অনুভূতি, কবির নিজের মনের অনুভূতি ভীষণভাবে প্রকাশ পায়, এবং সেই অনুভূতিগুলোই যেন গানটি শুনে আমাদের মনে হয় এই অনুভূতিটা তো আমাদেরও, তাই না? তারপরে আমরা চলে আসছি কোথায়? অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন দেখো, ওনার দেখো এখানটাতে লেখা আছে ওনার জন্ম থেকে মৃত্যু সাল, সেগুলো তোমরা একবার দেখে নেবে। আর হচ্ছে বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ সুরকার, তিনি ছিলেন বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ সুরকার। গানের বৈশিষ্ট্য কি কি আছে? ঠুমরি, গজল, টপ্পা, খেয়াল ইত্যাদির প্রভাব আছে। ঠুমরি, টপ্পা, খেয়াল এই সমস্ত সুরের প্রভাব পাওয়া যায় তেনার লেখা গানে, তাই তো? তারপরে কি আছে? প্রধান বিভাগ ভক্তিগীতি, প্রেম গান, স্বদেশ গান, প্রকৃতির গান। প্রধান বিভাগ গানের বৈশিষ্ট্য, এগুলো গানের বৈশিষ্ট্য একটু আলাদা আলাদা হলেও সবার ক্ষেত্রে, কিন্তু প্রধান বিভাগটা আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে একই রকম হচ্ছে, তাই না? উল্লেখযোগ্য গানে কি আছে? কে আবার বাজায় বাঁশি, ওগো আমার নবীন সাথী, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই গানটা তো আশা করছি সবাই ভীষণভাবে পরিচিত এই গানটার সাথে, তাই না? আমাদের বাংলা ভাষাকে নিয়ে এই গানটা, আমাদের বাংলা ভাষার প্রতি কবি গর্ববোধ করে এই গানটি লিখেছেন। তারপরে অবদান হচ্ছে বাংলা গানে ঠুমরি গজলের প্রভাব প্রতিষ্ঠা করেন। তিনি বাংলা গানে ঠুমরি এবং গজলের প্রভাব প্রতিষ্ঠা করেন। তোমরা গজল শুনেছো কি না কমেন্টে জানাবে, আর কোন গজল তোমাদের ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে, ঠিক আছে? এরপরে চলে আসছি দেখো,
এরপরে চলে আসছি কাজী নজরুল ইসলামে। কাজী নজরুল ইসলাম, আমরা ওনার ব্যাপারেও কিছু আলাদা করে বলার নেই। আমাদের বিদ্রোহী কবি, আমরা ভীষণভাবে পছন্দ করি তার গান, নজরুল গীতি। কাজী নজরুল ইসলামের গানকে বলা হয় নজরুল গীতি, তাই তো? দেখো, নজরুল ইসলামেরও এখানে জন্ম থেকে মৃত্যু সাল দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। আর পরিচয় আমি বললাম বিদ্রোহী কবি, তিনি হচ্ছেন বিদ্রোহী কবি। আচ্ছা, তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে কাজী নজরুল ইসলামের একটি ছদ্মনাম বলো, এমন একটি ছদ্মনাম বলো যে ছদ্মনামে তিনি নানান রকমের লিখেছেন, কবিতা বলো, কাব্য বলো, লিখেছেন, গ্রন্থ রচনা করেছেন। তো তোমরা আমাকে একটি জানাও, তোমরা এখনই, তোমরা দেখতে দেখতেই কমেন্টে অবশ্যই আমাকে বলো, আর শেষে আমি লাস্টে তোমাদেরকে অ্যান্সারটা জানিয়ে দেব, ঠিক আছে? আর চলো মোট গান আমরা দেখে নিই। মোট গান প্রায় 3240টি মোট গান কাজী নজরুল ইসলামের। হিউজ, তাই না? কত গান তিনি রচনা করেছেন, কতটা মানে প্রতিভাশালী তেনারা ছিলেন, এরপরে তাদের মতো আর কেউ হতেই পারেনি, তাই না? তো চলো এরপরে গানের বৈশিষ্ট্য দেখে নিই। রাগ প্রধান গান, ইসলামী গান, আর কি শ্যামা সঙ্গীত। কাজী নজরুল ইসলাম কিন্তু ধর্মে আলাদা হলেও, আমাদের হিন্দু ধর্মের না হলেও, তিনি মুসলিম ধর্মের হলেও তিনি কিন্তু শ্যামা সঙ্গীত পছন্দ করতেন, শ্যামা সঙ্গীত গান লিখেছেন এবং গাইতেন, ঠিক আছে? কীর্তন, গজল, কাওয়ালি, ভাটিয়ালি, ঝুমুর, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান, সমস্ত কিছুই কিন্তু তিনি লিখেছেন। তার লেখা গান মানে গানের বৈশিষ্ট্য। এরপরে আমি চলে আসছি উল্লেখযোগ্য গান। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কিছু গান। উল্লেখযোগ্য গান কি কি? কারার ওই লৌহ কপাট, গানটা ভীষণ প্রচলিত, ভীষণভাবে, তাই না? বিদ্রোহী কবির গান, ভীষণ প্রচলিত। চল চল চল, এইটা একটি গান। আর আরেকটা কি? মোরা এক বৃন্তে দুইটি কুসুম, এই গানটি। এই লাস্টের আর প্রথমের গানটি আশা করছি সবাই শুনেছ। উদাহরণ হিসেবে আশা করি তোমাদের সবার মনে থাকবে গান দুটি, তাই তো? আর অবদান হিসেবে তো কিছু এক্সট্রা আলাদা করে বলার নেই, তাও পয়েন্ট করে লেখা আছে, চলো একবার তোমাদেরকে আমি বলে দিই। বাংলা গজলের প্রবর্তক তিনি, বাংলায় গজলটি প্রবর্তন করেন, ঠিক আছে? ইসলামী সঙ্গীতকে নতুন রূপ দেন। বাংলা গজলের প্রবর্তক ইসলামী সঙ্গীতকে নতুন রূপ দেন, আর রাগ সঙ্গীত ও লোকসঙ্গীতের সমন্বয় ঘটান। এখন খুব প্রচলিতভাবে চলছে এরকম কাজী নজরুল ইসলামের নজরুল গীতি। কিছু তোমাদের কি মনে পড়ছে একটু আমাকে বলো তো, কমেন্টে তোমরা জানাও, ঠিক আছে? আর শেষে আমিও তোমাদেরকে বলবো আমার কি কি এখনকার প্রচলিত, মানে এখনকার বলতে আগাগোড়াই সেগুলি প্রচলিত, তবে এখন ভীষণভাবে ট্রেন্ডিং এরকম গানগুলি আমিও তোমাদেরকে বলবো কমেন্টের শেষে। আমাদের পড়াশোনার সাথে সাথে তো একটু মজাও দরকার, নইলে পড়াশোনাটা ভীষণ বোরিং হয়ে পড়ে, তাই না? ক্লাসটা ভীষণ বোরিং হয়ে পড়ে, তো সেটা হতে দেওয়া যাবে না, আমরা বোর একদম হব না। তারপরের ইয়েতে আমি চলে আসছি, দেখো তারপরের হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীতগুলিকে দ্বিজেন্দ্র গীতি বলা হয়, ঠিক আছে? এই দ্বিজেন্দ্র গীতির পরিচয় হিসেবে কি দেওয়া আছে দেখো। কবি, তিনি কি ছিলেন? কবি, নাট্যকার, গীতকার আর সুরকার। আমাদের মানে বাংলা সাহিত্যে বলো, বাংলা সঙ্গীতে, নাটকে, নাটক চর্চায়, সমস্ত কিছুতে কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক আছে? বাংলা স্বদেশ, এর পরের পয়েন্টে চলে যাচ্ছি, বাংলা স্বদেশী গানের অন্যতম শ্রেষ্ঠ রচয়িতা। তারপর কি? ঐতিহাসিক নাটকে গানের সুন্দর ব্যবহার করেন। গানের বৈশিষ্ট্য কি কি? গানের বৈশিষ্ট্য আছে। গানের বৈশিষ্ট্য হচ্ছে দেশপ্রেম, তার গানগুলিতে দেশপ্রেম আমরা দেখতে পাই,
অনেক দেশপ্রেমমূলক গান আছে, ঐতিহাসিক চেতনা আমরা উপলব্ধি করতে পারি, হাস্যরসাত্মক গান আছে, নাট্য সঙ্গীত, তারপরে পাশ্চাত্য সুরের প্রভাব, সব কিছু আমরা এইগুলো বৈশিষ্ট্য হিসেবে, তার গানের বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি। ঠিক আছে, এরপরে কি আসছে? এরপরে হচ্ছে উল্লেখযোগ্য গান। তার উল্লেখযোগ্য গান, একটি দেশাত্মবোধক উল্লেখযোগ্য ভীষণভাবে মানে কি বলবো প্রচলিত একটি গান হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা, তাই না? এটা প্রায় সমস্ত স্কুলেই কিন্তু প্রভাত সঙ্গীত হিসেবে গাওয়া হয়, তাই না? আর তারপরে বঙ্গ আমার জননী আমার, এই গানটি, আর হচ্ছে আমরা মলয় বাতাসে ভেসে যাব, এই তিনটি গান আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। এবার অবদানে চলে আসছি। বাংলা দেশাত্মবোধক গানের জনপ্রিয়তা বৃদ্ধি। তার অবদান, বাংলা দেশাত্মবোধক গানের জনপ্রিয়তা বৃদ্ধি। এছাড়া আর অবদান হিসেবে বলতে পারি নাট্য সাহিত্যে তার ভীষণ অবদান আছে। বুঝতে পেরেছো? তার ভীষণ প্রচলিত আর ভীষণ কিন্তু ভালো ভালো নাটক তিনি রচনা করেছেন। তো ঠিক আছে এভরিওয়ান, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। আমি তোমাদেরকে এই পর্যন্তই আজকে বোঝালাম। এর পরের দিন আমি বাকিটা আরও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, একটুও যদি মানে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ক্লাসটি ভালো করে করো। আর হ্যাঁ, তোমাদেরকে যেই ইয়েগুলো বলেছিলাম, কি কি কোয়েশ্চেন করেছিলাম তোমাদেরকে, সেই কোয়েশ্চেনগুলোর কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই অ্যান্সার দিও। আর তোমাদেরকে বলেছিলাম কি, যে একটি কাজী নজরুল ইসলামের প্রচলিত গান, এখন যেগুলো খুব প্রচলিত, তাই না? তো তার মধ্যে একটা হচ্ছে বাগিচায় বুলবুলি, এই গানটি। তাছাড়া আর 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 ঠিক আমার এখন মনে পড়ছে না। তো তোমরা জানাও তোমরা কি কি গান কমেন্টে লিখেছো, আমি অবশ্যই তোমাদের কমেন্ট চেক করব। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো করতে ভুলো না।